আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা ক্লাসে যে পড়াটা পড়েছিলাম সেই পড়াটা পড়ব। সকলেই আমার সাথে আমি যেভাবে বলে দিই, যে তালে বলে দিই, যে সুরে বলে দিই, সেটা ফলো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওকে, আমি শুরু করছি। সকলেই আমার সাথে সাথে আস্তে কিংবা জোরে, যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবেই পড়বে। ওকে, চলো আমরা শুরু করি। আমরা ক্লাসে পড়েছিলাম এই পড়াটা। এটা একটা মাদ। আমরা তো কিছুদিন আগে পড়েছিলাম মাদ মোট 10 প্রকার। তো সেখান থেকে একটা মাদের নাম হলো মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, এবং যে এই পড়াটা আমরা আজকে পড়েছি। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। হারফি মানে হলো হরফ। ক্লাসে কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, হারফি শব্দের অর্থ হলোই হরফ। ঠিক আছে, যদি হারফি হয় তাহলে আমরা হরফ দিয়ে শুরু করব। আবার বলছি, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন। মনোযোগ দিয়ে, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকলে, মানে তাসদিদ থাকা যাবে না। হ্যাঁ, আবার বলছি, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকলে, হরফের নাম 4 আলিফ টেনে পড়াকে। এখানে হরফের নাম বলতে যে হরফের উপর মোটা চিহ্নটা থাকবে সেই হরফের নাম। হ্যাঁ, সেটা যে কোনো হরফ হতে পারে, মানে মোটা চিহ্নটা যে হরফের উপর থাকবে সেই হরফের নাম 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলে। আমি পুরোটা একবারে বলে দিচ্ছি। হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকলে, হরফের নাম 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলে। যেমন কফ, নুন, সদ। ঠিক আছে, এখন আমি এই দুইটা লাইনে যে কয়টা শব্দ আছে আমি সবগুলো বানান করে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। সবাই আমার সাথে পড়বেন, কিংবা ভালো করে লক্ষ্য করবেন, শুনবেন ভালো করে যে কিভাবে বানানটা করি। কফ, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ নেই, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। কফ, নুন, হরফের উপর মোটা চিহ্ন। আগে আমরা হরফটার নাম বলে নেব, তারপরে বলবো হরফের উপর মোটা চিহ্ন। আবার বলছি, যেমন এরকমভাবে, নুন, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ নেই, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। নুন। নেক্সট, সদ, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ নেই, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। সদে। তারপর হায়ে খারা জবর মাদের হরকত, মাদ্দে তবেঈ। মনে আছে তো সবার? হায়ে খারা জবর, মাদের হরফ কিংবা মাদের হরকত যে কোনো একটা থাকলেই মাদে তবাই হয়ে যাবে। হ্যাঁ, আবার বলছি, হায়ে খারা জবর মাদের হরকত, মাদ্দে তবেঈ 1 আলিফ টেনে পড়তে হয়। হা। মিম সে আগের নিয়মে, কারণ মিমে কিন্তু জবর জের পেশ কোনো কিছুই নেই, শুধু একটা মোটা হরফ আছে। তো আগের মতো করে আমরা শুধু মিম পড়ব। হা তো আমরা বানান করেই ফেলেছি, তো এখন শুধু মিম।
হ্যাঁ, কীভাবে? মিম, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাশদীদ নেই। মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। মিম, পুরোটা একসাথে, হামিম। অতিরিক্ত সুন্দর করতে যেয়ে আবার হাকে কেউ 4 আলিফ টানবে না, ঠিক আছে? হা কিন্তু 1 আলিফই। আবার বলছি, খেয়াল করতে হবে। হামিম। ওকে, নেক্সট। তয়ে খারা জবর মাদের হরকত, মাদ্দে তবেই 1 আলিফ টেনে পড়তে হয়। ত। সিন, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাশদীদ নেই। মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। সিন, তসিন। এটা কিন্তু কোরআন শরীফের একটা সূরার নাম, প্রত্যেকটাই কোনো না কোনো সূরার নাম, ঠিক আছে? তো এটা বিশেষ করে আমাদের সবারই চেনা, ইয়াসিন সূরা। হ্যাঁ, খেয়াল করো। ইয়ায়ে খারা জবর মাদের হরকত, মাদ্দে তবেই 1 আলিফ টেনে পড়তে হয়। ইয়া। সিন, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাশদীদ নেই। মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। সিন, একসাথে, ইয়াসিন। ওকে, এটা একটু ভালো করে দেখবেন, কারণ এটা একটু বড়, তো কয়েকটা মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ এটার ভিতর আছে, সব মিলিয়ে 3টা, এবং 2টা আছে মাদ্দে তবাই। ওকে, মনোযোগ দিবেন। কাফ, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাশদীদ নেই। মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। কাফ। হায়ে খারা জবর মাদের হরকত, মাদ্দে তবেই 1 আলিফ টেনে পড়তে হয়। হা, 1 আলিফ। হ্যাঁ, সবগুলো কিন্তু আবার 4 আলিফ টানা যাবে না, যেটা 1 আলিফ সেটা 1 আলিফই টানতে হবে। হা, 2টা একসাথে। কাফ হা। ইয়ায়ে খারা জবর মাদের হরকত, মাদ্দে তবেই 1 আলিফ টেনে পড়তে হয়। ইয়া। কাফ হা ইয়া, এতটুকু করে। হ্যাঁ। আইন, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাশদীদ নেই। মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। এখানে উচ্চারণ করার সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে, ক্লাসে কিন্তু আমি কয়েকবার করে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এখানে একটা গুণনা হবে, আইনের শেষে টান দেওয়ার পরে একটা গুণনা করতে হবে, এইভাবে উচ্চারণটা। এখন আপাতত আমরা উচ্চারণটা শিখব, পরে আমরা নিয়ম শিখব। তো এখন উচ্চারণটা কীরকম হবে? আই, লাস্টে গুণনা হবে একটু, তাহলে পিছন থেকে আমরা একটু পড়ি। কাফ হা ইয়া আইন সদ, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাশদীদ নেই। মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। সদ।
এখন একটু মনোযোগ সহকারে আমরা এই পুরা শব্দটা খেয়াল করব। আমি উচ্চারণ বলে দিচ্ছি, বিশেষ করে আইনের লাস্টে যে গুন্নাটা আছে এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, আর কোন হরফ কতটুকু টান হবে এটা একটু পর্যবেক্ষণ করতে হবে। ওকে, আমি বলে দিচ্ছি, খেয়াল করে শুনবে সবাই। কাফ হা ইয়া আইন সাদ। আরেকবার বলছি, মনোযোগ দিতে হবে। কাফ হা ইয়া আইন সাদ। ওকে, মাশাআল্লাহ, আমাদের আজকের পড়া এই পর্যন্তই। তো আমার যেটা চাওয়া সেটা হলো প্রত্যেকে একটু ভালোভাবে এই পড়াটা বাসায় পড়বে, যে পর্যন্ত পড়াটা না হয় সেই পর্যন্ত পড়বে, খুব বেশি কঠিন পড়া কিন্তু না। হ্যাঁ, তো ভালো করে পড়া যখন শেষ হবে, ঠিক আমি যেভাবে ভিডিওটা পাঠিয়েছি সেভাবে ভিডিওটা আবার আমাকে ব্যাক করতে হবে। তো এইভাবে না করে তোমরা সবাই কি করবে, সামনে মোবাইলের ভিডিওটা অন করে রেখে তোমরা জাস্ট মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ থেকে পড়া শুরু করবে, একদম কাফ হা ইয়া আইন সদ এই পর্যন্ত বানান করে, আমি যেভাবে বানান করে দিলাম ঠিক এইভাবে বানান করে পড়ে তারপর ভিডিওটা শেষ করে আমাকে আবার ভিডিওটা সেন্ড করবে। আমি দেখব যে কে কে বাসায় পড়ে এবং কে কে পড়ে না। ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মার কথা শুনবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।